কি বলতে চান? বলতে চান কি আপনি? আমার মুখে সবাই বলে বউ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী। ব্যবসায়ী তো দেখি যে আমি যদি ভিডিওতে না থাকি দেখি বউ ব্যবসায়ী কি আরো আসে কিনা। ভালো কথাই তো বলবো। আপনিও বলতেছেন বউ ব্যবসায়ী। হ্যাঁ, সবাই তো আমরা বলে। ভিডিও বানাইলে বউ ব্যবসা আপনাদের আপনার এই নতুন একটি সেলুন উদ্বোধন হওয়ার কথা আছে। তো নেত্রকোনা আপনি ছোট বাজার। হ্যাঁ, তো আপনি সেই সেলুন কাজ বাদ দিয়ে তোমার সেলুনে কেন আসলেন ভাবিকে নিয়ে? যদি একটু বলতেন। আসলে আমি সাভার একটা জেন্টস পার্লার দিয়েছিলাম, ওটাতে হচ্ছে তারা গিয়েছিল। এখন তাদের এখানে আমার অবশ্যই আসতে হবে, কারণ তোহার সাথে জান্নাত তোহার সাথে তাদের শুরুটা থেকেই আমার তাদের সাথে থাকা পরিচয়। এখন আমার সেম একটা বিজনেস আছে বলে যে আমি আসবো না তা না, তাদের সাথে একটা নিউ খারাপই হয়ে যায়, এই জন্য আর কি আসা। এবং তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তো রয়েছে। আচ্ছা, আপনার নেত্রকোনায় সেলুন আবার সেখানে সেলুন দেওয়ার পরিকল্পনা মাথায় কেন আসলো? আমরা তো জানি ঢাকাতে আপনার একটি সেলুন আছে, সাভারে সেনাকুঞ্জতে সেলুন আছে। আচ্ছা, নেত্রকোনার বিষয়টা আমার আসছে, আমি হচ্ছে ওইটা আমার জন্মস্থান, আমার নিজের জেলা, এবং হচ্ছে ময়মনসিংহ হচ্ছে আমার নিজের বিভাগ। তো আমাদের ভিডিও গুলা এবং হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমাদের নেত্রকোনা জেলার লোকেরা। তো ওই ভালোবাসার ক্ষেত্রে ওইখানে আমার ইনকাম কম হবে, কিন্তু আমাদের ইনভেস্ট এখানে যে পরিমাণ দিয়েছে ওইখানে এই পরিমাণে যাবে। তো সবকিছু মিলে আমি ভাবলাম আমার নেত্রকোনাতে দেই, ইনকাম যাই হোক কিন্তু নিজের একটা জেলাই তো হলো। প্রায় আমাদের 20 লাখ মানে প্লাস মানে আমাদের ইনভেস্ট যাবে, সবাই তো 20 লাখের উপরে যাবে। আর একটা কথা হচ্ছে সবাই তো ঢাকা শহরে দিচ্ছে, এখন গ্রামের যে লোকেরা তাদেরও তো একটা প্রিমিয়াম কাজ করতে মন চায়, ওই প্রেক্ষাপটে চেষ্টা করতেছেন। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই, আপনারা এই যে মানে আপনি তো কাপড় বলতে ব্লগারদের আইকন এবং সময় হচ্ছে মা, আপনি বাবা। আপনারা এই যে এই কাপড় ব্লগ ছেড়ে দিয়ে হঠাৎ করে সেলুন বিজনেসের দিকে ঢুকতেছেন কেন? ভাই দেখেন, দিন শেষে আমরা কন্টেন্ট বানাই আর যাই করি না কেন, কন্টেন্ট বানাই, কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করছি আলহামদুলিল্লাহ, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। তো এখন দিন শেষে আমাদের দরকার ভবিষ্যৎ। সারা জীবন কন্টেন্ট ক্রিয়েট করে যাবে না, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর স্বপ্ন আমার একটা বিজনেস থাকবে। সেটা হোক আমি জুতা সেলাই করি, সেটা হোক আমি হচ্ছে সেলুন দিই, আমি যেইটাই করি না কেন আমার অর্থটা সঠিক জায়গা থেকে আসছে কিনা আমার সেটা দেখতে হবে। আমরা এখানে কোনো চুরি করতেছি না, কাউকে বাটপারি করে টাকা নিচ্ছি না, সেলুন দিচ্ছি, তারা আসতেছে, তাদেরকে কাজ এবং সার্ভিস দেওয়ার মাধ্যমে হচ্ছে আমরা তাদের কাছে টাকা দিচ্ছি। যারা নাপিত বলে আপনাদেরকে, তাদের উদ্দেশ্যে কি ভাই বলবেন? সর্বপ্রথম কথা হচ্ছে কে কি বললো, এই কথা যদি শুনতাম আজকে হচ্ছে ঢাকা শহর বাড়িও থাকতো না, গাড়িও থাকতো না, মানে এক ধরনের গার্মেন্টস এর কর্মী হয়ে চলতে হইতো। নিজের মানে পরিবারে সাপোর্ট করেন প্রথমে। তো এখন আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় চলে আসছি, আমি আমার মতো কাজ করে খাচ্ছি, এখন লোকের অভাব নাই। ঢাকা শহরে বাড়ি গাড়ি তো করছেন আপনার ফেসবুকের টাকা দিয়ে। ইয়েস, আপনি তো সেলুনের টাকা দিয়ে করেন নাই। সেলুনে এটা তো আমার বিজনেস, মাই প্রফেশন, কন্টেন্ট ক্রিয়েটর মাই একটা পেশা, এবং হচ্ছে আমার আউটসাইড একটা বিজনেস আমার প্রফেশন, এবং আমার অনলাইনে বিজনেস আছে। তো এই সবকিছু মিলে আমি কাজ করে যাচ্ছি। আর একটা বারবার বলি, কে কি বললো না বললো ওই বিষয়গুলো আমি মানি না। আমি কি করছি, আমি বাংলাদেশে আইন মেনে কাজ করে যাচ্ছি, আমি কোনো ক্রাইম করতেছি কিনা ওইটা হচ্ছে মূল বিষয়। কেন আপনাদের সেলুনের বিজনেসটা হচ্ছে একটা সেবাজনক বিজনেস, অবশ্যই মানুষের 7টা মৌলিক অধিকার, তার মধ্যে একটা হচ্ছে সেবা। তো সেলুনের বিজনেসটা সেবার মধ্যে পড়ে। সার্ভিসের মধ্যে পড়ে। সার্ভিসটা কি? অবশ্যই একটা সেবা আর সার্ভিসটা একই। Yes. আচ্ছা, তো এই যে নেত্রকোনা ঢাকা একটা দিলেন, সাভার একটা দিলেন, নেত্রকোনা একটা দেওয়ার পরিকল্পনা চলছে, কাজ চলতেছে। Yes. সব কি জেন্টস লেডিস হবে না ভাবি? না না, আপনাদেরকে আমি এখানে এখানে বলে রাখি আরেকটা কথা, আমরা সুমাইয়াকে হয়তো এই বছরের শেষে তাকে আমি আর কন্টেন্ট বানাইতে দিব না, তাকে আর কোনো ভিডিওতে দেখবেন না, এটা আমি বলে রাখলাম। আমাদের বিজনেস হচ্ছে শাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওইটা ব্যবসা না, মানে মানুষের দুর্বল জায়গা ছোঁয়া সবসময় দিয়েই থাকে। এখন ভাই শেষ করেন, আর আপনাদের সবাইকে দাওয়াত, নেত্রকোনা অবশ্যই যাবেন, নেত্রকোনা ছোট বাজারে আমি সবাইকে জানানো। মেন শহর বাজার। জানেন তো সেলুনে কিছু বলেন? আচ্ছা, জান্নাত তো সেলুনের বিষয় হচ্ছে তার রয়্যাল সেলুন মিরপুর স্টেডিয়াম 2 নাম্বার গেট না এটা? হ্যাঁ, 2 নাম্বার গেটে অবশ্যই এখানে সবাই আসবেন। তার পার্লারটা এত সুন্দরভাবে করা হয়েছে, মানে আমি তার মানে 100-র মধ্যে 100 দিতে চাই, মানে অনেক সুন্দর, এবং তাদের সার্ভিস গুলো কোয়ালিটিফুল হয়েছে। তো সেও যাই করছে, আগে পরে কি করছে জানি না, সেও একটা বিজনেস দিয়েছে,
সবাই তাকে সাপোর্ট করেন। অনেক গালাগালি দিচ্ছেন, অনেক কিছু বলতেছেন, অবশ্যই এই ভিডিও তো গালি দিবে।